হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি কি করো তুমি? আমি কিছুই করি না, বসে বসে ভাবতেছি তোমার কথাটা, যে ফোন দিচ্ছ না, কি করতেছো, কোনো ব্যস্ত আছো নাকি? তুমি কি আমাকে নিয়ে একটু ভাবো? না ভাবলে কি আর কে ভাববে বলো? তাই না? অবশ্যই ভাবি তোমাকে নিয়ে। আসলে এই যে সম্পর্কটা আমাদের যে হয়েছে, এখন কবে কোন সময় যে কি হয়ে বসে, কারণ তোমার ভাই তো ভালো না, এমন মেজাজ। আমাকে দেখলে যদি তোমার মানে তোমার সঙ্গে আমাকে দেখলে যে কি ভাবে আর কি মনে করবে, কি এটা নিয়ে অনেক ভয় হয়। কিচ্ছু মনে করবে না। তুমি এইগুলা নিয়ে টেনশন করো কেন? টেনশন করি না, আবার টেনশন করতে হয় যে, কারণ যদি তুমি হারিয়ে যাও, এটা দিয়ে আমাকে অনেক ভয় লাগে। আরে না, আমি কখনো হারাবো না। তোমার পাশে আমি সবসময় আছি না? বলছি না, যত ঝড় তুফান আসুক না কেন, আমরা দুজনে ঠিক থাকবো, বুঝছো? যাক, শুনে অনেক ভালো লাগলো। তো তুমি কি করতেছ? আমি যে শুয়ে শুয়ে ভাবতেছি তোমার কথাই। ওহো, মানে তোমারও একই কথা আমারও একই কথা না? খাওয়া দাওয়া করছো? না, এখনো খাইছি না। কেন এত রাত হয়েছে, খাও নাই কেন? কেমন জানি লাগতেছে, হঠাৎ তোমার কথা মনে উঠলো তো, মানে কেমন জানি লাগতেছে আর কি। সি সি, তুমি পেটে কষ্ট দিয়ে তুমি আমার কথা ভাবতেছো কেন? তুমি খাওয়া দাওয়া করো না প্লিজ। আচ্ছা, আমি খামো নে, বাদ দাও। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি, করে যে বাইরে আসলাম, এখন তোমার সাথে কথা বলতেছি। তো এক জায়গায় যাইবো, আমাদের এলাকায় একটা গান হচ্ছে, তো একটু গান বাজনা আমার শুনতে অনেক ভালো লাগে, এই জন্য যাচ্ছি। জানাতে চাচ্ছিলাম না তোমাকে, কিন্তু তুমি জানা ফেলাইলা, তো ও এই জন্য আমি। আচ্ছা, তাই? হ্যাঁ। আমি যাইতে চাচ্ছি, তোমার সাথে নিয়ে যাইবো আমারে? তুমি আসবা? ও, আমার যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। সে সে, এই রাতে তোমাকে আমি নিয়ে যাব? ও, আমি না না, যাইবো। না তুমি আজকে না, যখন আমি নিয়ে যাব তখন তুমি যাবা, কিন্তু এখন না। শোনা, এই গান বাজনাতে একটা মেয়ে মানুষকে নিয়ে গেলে, এখনো তো তোমার সাথে আমার কোনো মানে অ্যাক্টিভ হয় না, জাস্ট এই যে প্রেম করতেছি, শুধু এটাই মানুষ জানে, কিন্তু তোমাকে নিয়ে গেলে আলাদাভাবে নিয়ে যেতে হবে শোনা। রাগ করো না, হ্যাঁ? তাইলে আমরা কবে ঘুরতে যাবো বলো? তুমি কবে ঘুরবা? আমি ঘুরতে যাচ্ছি, আমার মন চাইতেছে দু একদিনের ভিতরে ঘুরবো। তুমি ঘুরতে যাবা? হুম। তুমি তো বলো না কোনোদিন, আজকে তুমি হঠাৎ এই কথা বললা। আমি তোমারে বললাম না, আমার কেমন জানি লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেনশন করো না। তুমি যেখানেই যাবা আর যেখানে যেতে চাইবা, আমি তো সেখানেই নিয়ে যাব তোমার। তুমি ওটা নিয়ে টেনশন করো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি কি দিয়ে খাইলা বললা না তো? আমি ভাত খাইছি, গরুর মাংস আর ডাল। এটা আমার খুব মজার খাবার, ভালো লাগে আর কি, এই জন্যে মায়ের বললাম যে মা তুমি এটা রান্না করো, আমি একটু খাওয়া দাওয়া করে বাইরে যাব। তো অনেক বকা দিল মা। ও আচ্ছা। আবার বাবারে বলতেছে কি জানো, কি বলে? যে ছেলে তো বড় হয়েই গেল, এই যে রাতে রাতে এভাবে যাচ্ছে, কোথায় কথা বলে, কোথায় কি করে, তুমি কি একবার নজর দিচ্ছ? বাবা আবার বলে কি, নজর আমি দিয়ে কী করবো, ছেলে বড় হয়েছে, এখন তোমাকে বুঝতে হবে, এখন ছেলে কি চাচ্ছে এটা দেখতে হবে না? ও আচ্ছা। আমি আবার হাসি দিয়ে বললাম মনে মনে, যে আমার বিয়ে দাও, আমার একটা পাখি আছে, ওই পাখিরে আমি অনেক ভালোবাসি। তো ও আজকে গান শুনে আসে বাবারে মারে বলবো, বাবাতে বলতে পারবো না। আচ্ছা, বলে দিও। হ্যাঁ, আমাদের কথাটা বলে দিও। আর কতদিন এভাবে ওয়েট করবো কও? আর ওয়েট করতে হবে না, আমি আজকে আসলেই আমি তোমার সঙ্গে আমি কথা বলায় নিয়ে যাবো, আর আমার বাবার সঙ্গেও কথা বলাবো তোমার। আচ্ছা। একটু ভালো করে কথা বলবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন তোমার বাড়ির বিষয়টা আমাকে মানে ভয় হচ্ছে, যে বাড়ি মেনে নিবে কি না। মেনে নেয় নিক না নেয় না নিক, আমার এটা দেখার বিষয় না। তবুও তুমি আসবা? হ্যাঁ। কিন্তু ভয় যে যদি তোমার বাবা কিছু করে বসে। কি করবে? তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো। আচ্ছা ঠিক আছে, আমি টেনশন করব না, কিন্তু আমার ভয় এটাই হচ্ছে যে তুমিও একটা মানি ঘরের মেয়ে, আমি একটা মানি ঘরের ছেলে, এখানে যদি তোমার বাবা আমার বাবা দুজনে মিলে যদি কিছু করে বসে। আচ্ছা, ওইগুলো আমি ম্যানেজ করে নিব না। আমার বাবারে আমি যা বলি তাই শোনে, বুঝছো? এগুলো তাহলে নিয়ে তো তুমি আর কোনো টেনশন করো না। ব্যাপারই না, আমি তো নিঃসন্দেহে ঘুমাবো এখন, আমার টেনশনই নাই। তা তুমি তো বললা না কোথায় যাবা?
আচ্ছা, আমি যাইতে চাচ্ছি তো কোন একটা পার্কে। দেখো পার্কে না, তুমি যখন এতদিন পর যেতে চাইছো, শখ করছো, তাহলে এক কাজ করো, আমরা ইয়াতে যাই, শিলিগুড়ি যাই, চলো। ইন্ডিয়াতে যাবা? হ্যাঁ যাইবো, নিয়ে যাইবো আমারে? অবশ্যই আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক তুমি আছে। যেখানে যেতে চাইবা, কিন্তু আসলে আমি শিলিগুড়িতে কখনো যাই নাই ভারতে, বুঝছো? তো এটাই একটা চিন্তা করছিলাম, আর ওখান থেকে ঘুরে আইসা বিয়ে শাদী করবো তো করবোই, আবার তোমার না আমি কোথায় যাবো হানিমুনে তা জানো? কোথায়? থাক, আজকে বলবো না। না বলো, আমার না। শুনতে ইচ্ছা করছে। সত্যি? হ্যাঁ। একবারে জাপান যাব তোমাকে নিয়ে আমি, ও আচ্ছা। ওখানে হানিমুন করব। তুমি যাবা? অবশ্যই। কারণ আমি যেখানে নিয়ে যাবো সেখানে তুমি তো যাবা নাকি? হুম। আর যদি আমি তোমাকে ভুলে কখনো কোথাও যদি চলে যাই, তখন তুমি কি হবা? তোমাকে কোথাও যাইতেই তো দিব না, তুমি কেমনে যাইবা? তাই? হুম। আচ্ছা, যখন আমার উপর থেকে ডাক আসে পড়বে তখন কি করবা? তখন কি আটকে রাখতে পারবা? এমন কথা বলছো কেন তুমি? বলি নাই, কিন্তু আমাদের ভালোবাসা মানে এমনই গভীর হয়েছে যে আল্লাহ না করুক যদি কোনো অ্যাক্সিডেন্ট তোমার বা আমার কিছু হয়ে যায়, এটা বলছিলাম। মনটা খারাপ করাই দিলা তুমি। না। এমন কথা আর কখনো বলবা না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু মনে হলো তো তাই বলছিলাম। কারণ গান শুনতে যাচ্ছি রাস্তাঘাট দিয়ে হাইটা, এখন যদি কেউ কিছু করে বসে, যদি মারধর করে বা সাপ পোকা মাকড় কামড় টামড় দেয়, এই ভয়ে আমি কথাগুলো বললাম আর কি। ইনশাল্লাহ, উপরে আল্লাহ আছে, কিচ্ছু হইবে না, এটা আমার জন্য ভরসা দোয়া রাখো। করো, হ্যাঁ, আমি যেন ভালো ভালো ঘুরে আসতে পারি বাসায়, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ। আর তুমি বেশি রাত করো না কিন্তু, আর মোবাইলে চ্যাটিং বাদ দাও এখন, হ্যাঁ? আচ্ছা। সুন্দর করে খাওয়া দাওয়া করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বা কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হুম। কখনোই ভুল হবে না তো? আরে না। হ্যাঁ। আর তোমার ফোনে ব্যালেন্স আছে? ব্যালেন্স যে ফুরাই যাওয়া অবস্থা। ফুরে যাওয়া অবস্থা? আজকে ব্যালেন্স ওঠাওনি না? না, আজকে উঠাইছি না তো। ও, তো ঠিক আছে, আমি উঠাই দিব না তুমি তুলবা বলো? আচ্ছা আমি উঠাইবো না, সমস্যা নাই, তুমি তো সেদিন দিছো। হ্যাঁ, তুমি বড় লোকের মাইয়া না, তুমি একা একা তুলে নিবা। কারো নাম্বার জানাবার দিয়ে ফ্ল্যাক্সি নিও না কিন্তু। আরে না, আমার নাম্বার কাউরে দিব না। তোমার ওইটাই। মাথা খারাপ? তোমার ফোন বিজি দেখলে কিন্তু আমি অনেক মানে কষ্ট পাই, যে আসলে না জানি এবার কার সাথে কথা বলতেছে, না কোন ছেলের প্রেমে পড়ছে, বুঝছো? এটা আমি অনেক ভয় করি। এটা আসলে মানে বলতে চাচ্ছিলাম না, তারপরও তোমাকে বললাম। আচ্ছা তুমি টেনশন করো না, হ্যাঁ, আমি এটা টেনশন নিয়ে করি নাই। নিশ্চিন্তায় থাকতে পারো। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে তুমি টেনশন করো না, হ্যাঁ? আমি এই যে আচ্ছা। চলে আসছি, তাহলে আমি কাজ শেষ করে আমি বাসায় যাবো, আর ফোন দেবো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, ভালো থাকো, বাই। বাই।